অনেকের গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই আমার ভাই। যদি আপনার ছেলে কম্পিউটার শিখে যায়, আপনার ছেলে যদি শিক্ষিত হয়ে যায়, ওর হয়ে বোম বাঁধবে কে? ওর হয়ে মারামারি করবে কে? ওর হয়ে খুনোখুনি করবে কে? নওশাদ সিদ্দিকীর এইসব কথা শুনে মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি তো, আমরা প্রাক স্বাধীনতার সেই যুগে নেই তো। জীবনের এমন এক বাস্তব সত্য যেটা আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতার মুখে শোনা যায়নি। ওর হয়ে বুথ দখলটা করবে কে? ওর হয়ে দালালিটা করবে কে? ওই জন্য আপনার ছেলে না শিক্ষিত হয়, শুধু রাজ্য একা দায়ী নয়, নওশাদ সিদ্দিকীর মতো অনেক নেতারাই চায় যে এই মুসলমান, দলিত, আদিবাসীরা অশিক্ষিত হয়ে থাকুক, এদের নেতা সেজে আমি লাঠি ঘুরাবো, আমি কামাবো, এরা অশিক্ষিত হয়ে গাদা হয়ে পড়ে থাকুক। স্বাধীনতার পর থেকে যেসব রাজনৈতিক নেতারা এসেছে তাদের মধ্যে বেশিরভাগই ধাপ্পাবাজ, চোর, ছ্যাচোর, চিটিংবাজ। তারা শুধু নিজেদের কথা ভেবেছে, সাধারণ মানুষকে ঠকিয়ে তাদের টাকা মেরে কিভাবে নিজের পকেট ভরানো যায়। অনেকের গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই আমার ভাই। আমি আমার দিয়ে বলেছি ভাই, নওশাদ সিদ্দিকী চাইছে তার ভক্তরা অশিক্ষিত হয়ে থাকুক। কারণ কি? ভক্তদের বলবো কাগে কান নিয়ে চলে যাচ্ছে, ভক্তরা বলবে যে হুজুর কাগে কান নিয়ে চলে গেছে। আর ভক্ত যদি শিক্ষিত হয়ে যায়, কাগের দিকে তাকাবে না, কানে হাত দিয়ে বলবে ভাইজান, নওশাদ ভাইজান আপনি কিন্তু ভুল বলেছেন। বুঝতে পেরেছো কি বলছি? ওই জন্য আমি তো আপনাকে শিক্ষিত করব না। নওশাদ সিদ্দিকীর এইসব কথা শুনে বর্তমান রাজ্যের বাকি নেতাদের পেছনে আগুন জ্বলছে, সারা শরীরে চিরবিরানি উঠে গেছে। সাধারণ মানুষের জন্য একমাত্র তুমিই আছো, তোমার সাথে আমরা সবাই আছি, তোমাকে কুর্নিশ জানাই।